আহারে কেমনে করে বোঝায় ও মুসলমান, একটা হাদিস শোনাইয়া আমার বক্তব্য আমি শেষ করব। ফিরোজ খান সাহেব আপনি আইয়া যান, একটা হাদিস আপনাদেরকে শোনাই। মদিনার নবীজি, আল্লাহর নবী বলেছে ও মুসলমান, মদিনার নবী বলেছে, মদিনার নবী বলেছে, মদিনার নবী বলেছে, আহারে আল্লাহর নবী বলেছে, মদিনার নবীজি তিনজন মানুষকে আমার নবী হাউজে কাউসারের পানি খাবে। আপনি একবার ব্রেন লাগে একবার ভাইবা দেখেন তো, আল্লাহর নবী নিজে হাত দিয়া তিনজন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াই। সুবহানাল্লাহ কইলেন না? এই জুরে খান, নবী কইতেছে আমি নবী নিজে, আমি নবী নিজে, নবী কইতেছে আমি নবী নিজে হাত দিয়া তিনজন মানুষকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি খাওয়াই। হাই হাত তো দুরুস্ত নাই। নবীর শরীরের সাথে কারো যদি শরীর লাইগা যায়, নবীর শরীরের সাথে কারো যদি শরীর লাইগা যায়, ওর 40 খানদান মতো জাহান্নামের আগুন মা জুরে খান। আর নবীর শরীরের সাথে কারো শরীর লাইগা গেলে, নবীর ঘাম মুবারক যদি, নবীর ঘাম মুবারক যদি কারো শরীরের সাথে লাইগা যায়, ওর যত সন্তান হয় নবী নবী বাসনা বাড়ায়, মিষ্ক আতরের মতন বাসনা বাড়ায়। আমার নবী মদিনার যেই গলি দিয়ে যাইতো, বছরকে বছর ওই গলিতে মিষ্ক আম্বরের থেকে বেশি বাসনা বাড়াই। আর আমার নবী কইছে আমি তিনজন মানুষকে নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াই। ইসলাম কত সহজ। এবার বাগপুরীর মানুষ আর ঘাটপাড়ের মানুষ ভালো মতন শুনেন, মাত্র 5 মিনিট। এই যদি হাল্লা করবার আইসা মাইকের ভিতরে আও, মাইকের ভিতরে আয়া হাল্লা করো। বাগপুরের মানুষ আর ঘাটপাড়ের মানুষ কাইজে বাচ্চে মাটি নিয়ে, কাইজে বাচ্চে, কাইজে তো বুঝি আমরা, কাইজে বুঝি না, কাইজে বাচ্চে মাটি নিয়ে। ঘাটপাড়ের মানুষে কয়ে চরাঙ্গরে, বাগপুরের মানুষে কয়ে চরাঙ্গরে। বাগপুরের মানুষ 50 জন লাঠি নিছে, তলোয়ার নিছে, বন্দুক নিছে, ওই মাটির কাছে যাইতেছে। এইবার ঘাটপাড়ের মানুষ লাঠি নিছে, ড্যাগার নিছে, তলোয়ার নিছে, ওই মাটির ভিতরে যাইতেছে। আচ্ছা বলেন, বাগপুরের মানুষ আর ঘাটপাড়ের মানুষ লাঠি নিয়ে দাও নিয়ে যদি ওই মাটির ভিতরে যাই, ঝগড়া হবে না নাই? ঝগড়া হবে না নাই? এই জায়গারই একটা ছেলে এক দৌড় দিছে দেওয়ানির বাড়ি, সে নুর হোসেন দেওয়ানির বাড়ি যা কইছে, নুর হোসেন দেওয়ানি সাহেব কি করেন? বলে গোসল করতেছি। বাদ দেন গোসল করা। বলে কে? বলে ঘাটপাড়ের মানুষ আর বাগপুরের মানুষ ওই যে চর নিয়ে মারপিট পাচ্ছে, লাঠি নিয়ে সবাই যাইতেছে ওই মাটি। দেওয়ানি সাহেব গোসল করা বাদ দিয়ে গামছাটা ঘাড়লে এক দৌড় দিছে। ঘাটপাড়ের মানুষকে যায় বলছে, খবরদার, এই মাটি নিয়ে ঝগড়া করতে পারবা না, এই মাটি নিয়ে কাইজা করতে পারবা না, কালকে শুক্রবার নামাজের পর আমি মিলাইয়া দিব। এইবার আসলো বাগপুরের মানুষের কাছে, বাগপুরের মানুষকে ধমক দিল, খবরদার ঝগড়া করতে পারবা না, কালকা জুমার দিন আমি নামাজ পড়ে মিলাই দিব। এইবার নুর হোসেন দেওয়ানি সাহেব জুমা নামাজের পড়ার পর দুনো সমাজকে মিলাই দিল। ঝগড়া হইল না, কাইজে হইল না, মারপিট হইল না, হুল্লাস্তুলি হইল না, কারো মাথা ফাটল না। মদিনার নবী বলেছে, ও সাহাবা, যেই দেওয়ানি মাতাব্বর, যেই মুসলমান সমাজকে মিলাই দেয়, সমাজের ভিতরে শান্তি আইনা দেয়, ওই মুসলমানকে, ওই দেওয়ানিকে আল্লাহর নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবে। এর নাম ইসলাম। এর নাম কি? কথা কয় না। এর নাম কি? এর নাম কি? এর নাম হইছে ইসলাম। ও মুসলমান, কেমনে করে বুঝাই? বুঝাবার পরা কোনো ভাষা আমার কাছে নয়। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা আলা বাবিল জান্নাহ। মদিনার নবী বলেছে, ও সাহাবা, কয়েকটা মানুষের নাম, কয়েকজন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। জান্নাতের দরজার ভিতরে যদি কয়েকটা মুসলমানের নাম লেখা থাকে, আপনি এটা কি বলে ভাবেন? জান্নাতের দরজায় লেখা থাকবে, জান্নাতের কথা কই না। অসুবিধা থাকতেছে? অসুবিধা থাকতেছে? ফিরোজ খান সাহেব আছে? ও ফিরোজ খান সাহেব আছে? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা ফিরোজ খান সাহেব কি, হযরত মাওলানা ফিরোজ খান সাহেব কি, নারে তাকবীর, নারে তাকবীর।
আইসা গেছে, আমি শেষ করে দিব। ওই হুজুর আমার টাইম আছে, আপনার আইলেন তো? হুজুর হইব না, হুজুর আমার টাইম আছে, হুজুর আইসে বই থানা বলেন যাও যাও, এটা খাটা হইলে কি হবো, সূর্য মহিম এবি একটা কয়া লাগবে। আল্লাহর নবী বলেছে জান্নাতের ভিতরে কয়েকটা মানুষের নাম লেখা থাকবে, একবার সুবহানাল্লাহ। নবী বলেছে সাহাবা, ও সাহাবা 5 মিনিট ভালো মতন ওয়াজ শুনুন, মাত্র 5 মিনিট, গ্যারান্টি দিয়ে বললাম আপনার ব্রেন, আপনার শরীর, আপনার ব্রেন ইমানদার বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে। মদিনার নবী বলেছে সাহাবা বলো 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 বলো, জান্নাতের দরজার ভিতরে কার নাম লেখা থাকবো? সাহাবা পাগল হয়ে গেছে, সাহাবা কাঁদতে কাঁদতে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে কর হযরতে আবু বকর সিদ্দিক, ওনার নামটা জান্নাতের দরজায় লেখা থাকবো। আল্লাহর নবী বলছে থাকবে না। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওমরে ফারুকের নাম লেখা থাকবো। নবী বলছে তারও নাম লেখা থাকবে না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই হযরতে আলী, তিনার নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী বলছে থাকবে না। সাহাবা বলে নবী গো, আমরা যার কথা বলি আপনি খালি মানা কইরা দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবো। এবার আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করতে, শর্টকাটে বলি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোরআন আয়াত তেলাওয়াত করছেন। আপনাদের বাড়িতে ফকির আসে না? ফকির ফকির কথা কয় না, ফকির আসে না? ভিক্ষা চাই না? ফকিরকে আমরা কই ফকির, আরবিতে কওয়া হয় সাইল। কি কওয়া হয়? ওয়া আম্মাস সাইলা ফালা, সাইলকে বলা হয় ফকির, ফকিরকে সাইল। এবার মদিনার নবী বলেছে একটা মানুষের বাড়িতে ভালো মতন শুনে ফকির আইছে, ফকিরাই বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মায়েরা, বাবারা, আমি ফকির আইসাছি, আমারে কয়েকটা চাউল দাও, আমারে এক পেট খানা দাও, আমারে 10টা টাকা দাও। এবার শর্টকাটে বলতে হুজুরের বাড়িতে গেছে, এই হুজুরের বাড়িতে কাপড় দিয়ে বাইরে করে হুজুরের বাড়িতে গেছে ফকির, হুজুর বাড়ির থেকে বাইরে হয়ে আইসা ফকিরের হাতটা থাপ্পা মেরে ধরছে, দইরা বাড়িতে টাইনা নিয়ে গেছে, ফুলের বিছনার মাঝে ফকিরকে বসতে দিছে। হুজুর বলছে ফকির সাহেব, আপনি ফুলের বিছনার ভিতরে আরাম করেন, আপনার জন্য আমি একটু গোশত এনেছি, সুন্দর করে একটু পোলাও বানাইবো। এবার ফিরোজ খান হুজুর পোলাও বানাইলো, মাংস দিয়া গোশত দিয়া পোলাও সালাও বানাইয়া সুন্দর করে লইয়া ফকিরকে নিজে হাতে খাওয়াই দিল। ফকিরকে নিজে হাতে খাওয়াইয়া দিয়া ফকিরের পকেটে 10-20টা টাকা দিল, ফকিরের মাথার উপরে হাতটা দিয়া বুলাই দিল, ও ফকির সাহেব, আরেকদিন সময় পাইলে আমার বাড়িতে আসবেন, আমি আপনারে আরেকটু আদর করব। এই কথা বলে ফকিরের কপালে সোমা দিয়া ফকিরকে বিদায় করে দিল। আল্লাহর নবী বলেছে শুনো, যে মুসলমান ফকিরকে পেট ভরাইয়া খানা খাওয়াইয়া কপালে চুমা দিয়া বিদায় করে দেয়, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে করেন, নাম কি? আরো জোরে করেন, নাম কি? আরো জোরে করেন, নাম কি? ইসলামে তো সহজ। মদিনার নবী বলেছে ও ভাইরা, লাশ মাসলা, এইটা আমার লাশ মাসলা, এই জায়গার ভিতরে যত বিবাহিত মানুষ আছেন ইসলাম আগে বুঝেন, ইসলাম কারে কয়? যারা বিবাহিত পুরুষ আছেন, এই সবার থেকে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর আপনার বিবিকে বাউ দিকে ঘুমান, আপনি টান দিকে ঘুমান, বিবিকে বলেন বিবি তুমি আমার দিকে তাকাও। বিবির এখন বিবি তুমি আমার দিকে চাও। বিবি যখন চাইব, বিবির এখন বিবি গো, ও বিবি যাও, আজকে তোমার গালগুলা খুব ভালো দেখা যাইতেছে, বিবি তোমার নাকটা আজকে খুব ভালো দেখা যাইতেছে, বিবি তোমার হুটটা আজকে খুব ভালো দেখা যায়, বিবি তোমার চুলের থেকে আজকে বাসনা বাড়াইছে। মদিনার নবী বলেছে জাহাজ যাও। আল্লাহ নবী বলেছে স্বামীর এই কথা শুই না বিবি যদি একবার হাইসা দেয়, মদিনার নবী বলেছে একটা হাসির বিনিময় উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে করে, এর নাম কি? এর নাম ইসলাম। ইসলাম এত সহজ।
বুঝাই কেমনে, বুঝাবার পারা ভাষা আমার ভিতরে নেই। আজকে অনেক মানুষ, কিছু আলেম ওলামাও, জেনারেল পাবলিক তো কিছু আছে, কিছুমান আলেম ওলামাও সাথ দিছে, আমারে সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমারে আতঙ্কবাদী জিহাদির সাথে তুলনা করে। আচ্ছা বলে আপনাদেরকে লাশ একটা কথা জিজ্ঞাসা করি, বুকে হাত রাইখা একটা কথা বলেন, কোনো মানুষ যদি আমার নবীরে শয়তান করে কয়, আমার নবীকে সামার বলে কয়, আমার নবীকে বেঈমান করে কয়, আমার নবীকে সব খারাপ বলে কয়, আমার নবীর চরিত্রের কথা বলে, কেউ যদি ইসলামকে ফিনিশ করার কথা কয়, কেউ যদি কোরআন জ্বলায় দেওয়ার কথা কয়, আচ্ছা বলেন গণতান্ত্রিক আন্দোলন মুসলমানের করা দরকার আছে না না? আরে কেমনে বুঝায়, বুঝাবার পারা ভাষা না। আমার নবী কি ইসলামের জন্য কিছু করে নাই? আমার রাসূল কি ইসলামের জন্য কিছু করে নাই? ও মুসলমান, আমার নবীজি আজকের তারিখ পর্যন্ত মদিনার জমিনে এখন পর্যন্ত উম্মতের জন্য কাঁদতেছে। আরে তাইফের ময়দানে এত মার আমার নবী খাইছে, 3 বার মারতে মারতে বেহুশ করে দেওয়া হয়েছে, নবীর মুখে চুলকানি মাখা হয়েছে, নবীর মুখে গরুর ভুঁড়ি দেওয়া হয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা, আল্লাহর নবীর কাপড় মুবারক খোলার পর হযরতে আয়েশা সিদ্দিকা চোখের পানি পইরা গেছে। ও নবী গো, আপনার শরীরে এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরের পাথরের আঘাত নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বিষ করে না? আপনার কি দুঃখ লাগে না, কষ্ট হয় না? আল্লাহর নবী 2 চোখের পানি ছাইরা দিয়া বলছে, আয়েশা আমার কোনো দুঃখ লাগে না, আমার কোনো কষ্ট লাগে না। আয়েশা তুমি মনে রাখো, তুমি আমার বিবি, তোমাকে সাক্ষী রাখা আমি আল্লাহর নবী কসম খায়ে বললাম, একটা ঘায়ের বিনিময় কোটি কোটি উম্মতকে শাফাআত করে জান্নাতে নিব। আচ্ছা বলেন, ওই নবীরে কেউ যদি নুচ্ছা শয়তান করে কয়, আসামের জনগণের গণতান্ত্রিক হিসাবে, একত্রিত হিসাবে আওয়াজ তোলার দরকার আছে না না? তুমি আমাকে কি বলবা সেইটা বলো, আমাকে বলো আমি বেশি কথা বলি, সেইটা তোমার কথা, তোমার জিন্দেগি। একটা কথা মনে রাখো, মরণ তো সবেরও হবে। বিছনার ভিতরে পায়ের উপরে পাও থুয়ে মরার থেকে, হাত ঘষে ঘষে মরার থেকে, মদিনার নবীর জন্য যদি মরতে পারি, কোরআনের জন্য যদি মরতে পারি, ইসলামের জন্য যদি মরতে পারে, তথাপি হচ্ছে হেরা আল্লাহর সামনে দেখায় কথা বলতে পারবো। আমার লাশ একটা অনুরোধ আপনাদের কাছে, আমার বক্তব্য শেষ। লাশ আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এই এলাকার ভিতরে যে কোনো জায়গায় হোক, যত মাদ্রাসা আছে মাদ্রাসার প্রতি একটু ধ্যান রাখে। যে কোনো মাদ্রাসা যদি ধ্যান না রাখে, ভবিষ্যতে মুসলমানের জন্য খুব বড় একটা ক্ষতি হবে, মনে রাখবে। এখন আমি বলি কিছু কথা, আলিম ওলামারাও কিছু হয়তো বা এমনি তেমনে করে, আমি যা যা বলে গেছি মনে রাখো, ভবিষ্যৎবাণী সব ঠিক হয়েছে, আর হব মনে রাখো। হব, একটা সময় কষ্ট হইব, তখন গম পাইবা যে মুখ্যমন্ত্রী যেখানে কথা কইছিল এটা সঠিক কথা কইছে, আপনারা মনে রাখবেন। তো যাই না হোক, আমি জানি আম মানুষে আমাকে যথেষ্ট ভালো পায়। যখনই আমি টক শোতে যাই, বিশেষ করে আমাদের এই স্তরের মানুষে খুব দোয়া করেন না আপনারা, যার জন্য আমি অন্তরের হৃদয় থেকে, কলিজার গুড়ের থেকে আমি আপনাদের ধন্যবাদ আদায় করি যে আপনারা যেভাবে আমাকে সহায় করেন, কথা কয়ে হোক, মহব্বত করে হোক, ভালোবাসা দিয়ে হোক, যেখানে সহায় করেন, আমি হইতে বা ওইখানে খেদমত আপনাদের করতে পারি না। আর এখন যেহেতু আগে আমি এই সাইডে বহুত আসতাম, আর বিশেষ করে এই বাড়ির যিনি আমাদের মুরব্বী, এই যে খারাপ হন, আমরা যখন মাদ্রাসা পড়তাম না ছোটকালে, আসামের যত বড় বড় মুফতি আছে আমি লিখে দেবো গ্যারান্টি, এমন কোনো মুফতি নাই যার পেটে ইনার টাকা নাই। অলিউদ্দিন মুফতি হোক, হায়দার মুফতি হোক, আমজাদ মুফতি হোক, আমি হই, যত বড় বড় মুফতি আছে, এমন কোনো মুফতি নাই যার পেটে ইনার টাকা নাই। আল্লাহর কসম খাই বলতেছে, আমরা যখন মাদ্রাসা পড়তাম প্রত্যেক সময় ইনি আমাদেরকে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 2000 টাকা, এমনকি হায়দার মুফতির জন্য ইনি এই জায়গা থেকে পোস্ট অফিস দিয়ে টাকা পাঠাইছে, পোস্ট অফিসে। আমরা দোয়া করব যে ইনার মেহান্নতে আমরা বহুত কিছু পাইছি, তো বহুত কিছু তো দিবার ওনারে আমরা পাই নাই। তবে এখন যেহেতু মুফতি হয়েছে কলিজার গুড়ের থেকে, অন্তরের হৃদয় থেকে, কলিজার বুড়ার থেকে,
আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ ইনার দীর্ঘ হায়াত দান করে দেয়। আল্লাহ যাতে এইভাবে ওনাকে ইসলামের আর সুন্নিয়তের গোলামি করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আর ওনার মরণের সময় আমার দয়ার নবীর নূরের চেহারা দেখতে দেখতে আল্লাহ যাতে মরণ নসিব করে, সকলে আল্লাহুম্মা আমিন। তবে যাই না হোক, আমাকে বহুত বছর উনি ডাকে, আমি আসলে তো সময় পাই না। এখন আমি সারা ভারতবর্ষেই যাওয়া লাগে, আমি নিজেই